আচ্ছা, আমরা মণিপুরের মোস্ট ট্যুরিজম অ্যাট্রাকশন প্লেসগুলি সম্পর্কে আলোচনা করব। প্রশাসনের জন্য ৮ জায়গায় চেকিং পেয়েছি আমরা। নাগাল্যান্ডের কোহিমা থেকে মণিপুরের রাজধানী ইম্ফলে যেতে হলে আমাদের যে স্টেট বর্ডারটা পাবো সেটা হচ্ছে মাও। এবার আমরা প্রবেশ করতে চলেছি বা এগিয়ে চলেছি ইম্ফলের দিকে। কি সুন্দর দৃশ্য চারিদিকে, ও মন জুড়ে যায় একেবারে। চলতে চলতে দাঁড়িয়ে গেলাম পাহাড়ের গায়ে। কি সুন্দর একটা মাঠ, মাঠে ফুটবল খেলা হচ্ছে, সবাই মিলে ফুটবল খেলছে। সেক্রেট হার্ট চার্চ উপরে 2 দল সুন্দর পতাকা তুলেছে। অনেক দর্শকও আছে চারিদিকে, দর্শকের সংখ্যা কম কিন্তু তবে দর্শক আছে এখানে। সব দর্শকরা ছাতা নিয়ে বসে আছে। খেলা দেখা হলো, আবার চললাম। পুরী স্টেটে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, প্রতিটা ভিলেজের নাম লেখা আছে। এই যেমন ভিলেজটি পুনি পোসেমাই ভিলেজ, এস্টাবলিশ 1956, এরকম প্রতিটা এরিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে। জেসিবিদের দেখা পাওয়াটাই স্বাভাবিক, একটু পরপরই জেসিবি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বর্ষায় পাহাড় ধস নেমেছে আর সারা দিন রাত ধরে এখন মণিপুরে কাজ চলছে এই রাস্তার। এই হচ্ছে আমাদের বাইকের অবস্থা, কি পরিমাণে নোংরা। আমার আর পিনাক বাবুর বাইকে প্রচুর পরিমাণে কাদা, ধুলা, বালি। নাগাল্যান্ড থেকে ওই আমাদের মণিপুরে এখন আমাদের এখানে বাইক ওয়াশ করব আমরা, সেনাপতি টাউন থেকে পেরিয়ে একটু। ওই যে বাইক গাড়ি ওয়াশ করছে, এরপরে আমাদের বাইকগুলো ওয়াশ করে দেবে। তো আমরা একটু ইঞ্জিনগুলো ঠান্ডা হোক 30 মিনিট, তারপরে ওয়াশ করব। এই হচ্ছে আমাদের মণিপুর রূপ, মণিপুরের পাহাড়ের গায়ে ধান। এখানে নাগাল্যান্ডের থেকে অনেকটাই বিস্তীর্ণ এরিয়া আছে এবং সমতল, যা ধান চাষের জন্য একেবারে উপযুক্ত এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ওয়েলকাম টু দিয়ে ভিলেজগুলোর নাম দেওয়া আছে। এটা একটা সুন্দর, কাউকে ভিলেজের নাম বললেই উনি বুঝে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি মণিপুরের সেনাপতি টাউনে। পিনাকবাবু একটু পিছিয়ে পড়েছে, পিনাকবাবুর অপেক্ষা। মণিপুরের সেনাপতি শহর এড়িয়ে চলেছি এখন আমরা সামনে ইম্ফলের দিকে। সেনাপতি থেকে ইম্ফলের দূরত্ব 60 কিলোমিটার, 60 কিলোমিটার। এর আগেই একটা বড় হোটেল, হোটেল লানচেনবা। রাস্তায় অনেক ধুলো, আর মাত্র কয়েক কিলোমিটার বাকি। অবসান হতে চলেছে, এখন আমরা চলেছি আমাদের সেই স্বপ্নের জায়গা ইম্ফলে। আমাকে এখন ডান দিকে ঘুরে যেতে হবে, ম্যাপে তাই দেখাচ্ছে। কাংলা মাই পাক্পি হসপিটাল। পিনাকবাবু হঠাৎ কোথায় চলে গেলেন? আমরা এখন মণিপুরের রাজধানী ইম্ফল। এই যে ওখানে সুন্দর করে লেখা আছে মণিপুর। এই যে আমার বাইক, এই যে মণিপুর। আই লাভ মণিপুর। আমরা মণিপুরে পৌঁছে গেলাম। ও কি মজা, মণিপুর চলে এসেছি। এই যে পিনাকবাবু, আমি বাইকটাকে সাইড করে দিই, নালে ট্রাফিক পুলিশ আবার। ইম্ফল থেকে কাংলা ফোর্টের দূরত্ব 2 কিলোমিটার, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন। আমরা বাইক নিয়ে এসেছি, তাই বাইক নিয়ে যাতায়াত করছি। ইম্ফল থেকে লোকটাক লেকের দূরত্ব 48 থেকে 50 কিলোমিটার, আপনাদের এটা গাড়িতে যেতে হবে। শ্রী গোবিন্দজি টেম্পল আপনারা ইম্ফলেই পেয়ে যাবেন টাউনে, এটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা গোবিন্দজি টেম্পল কাছেই পেয়ে যাবেন। তবে আপনারা ওয়ার সেমেট্রিটাও পেয়ে যাবেন 2 কিলোমিটারের মধ্যে। এবার আমরা দেখতে চলেছি বহু প্রতীক্ষার পর ওয়ার সেমেট্রি ইম্ফল।